আজ আমি আপনাদের একটি চরম ভূতের কাহিনী শোনাতে যাচ্ছি। চলো শুরু করা যাক। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রাম শালবনী। শালবনী নাম হলেও গ্রামটা বিখ্যাত ছিল তার মাঝখানের শতবর্ষী পুরানো একটা বিরাট বটগাছের জন্য, যাকে স্থানীয়রা বলতো প্রেত বট। গ্রামের প্রবীণরা বলতেন এই বটগাছের ছায়ায় নাকি কেউ রাত্রিবেলা দাঁড়ালে সে আর কোনোদিন দিনের বেলা আলো দেখতে পায় না। গল্পটা শুরু হয় রাত দুপুরের এক বৃষ্টি ভেজা রাতে, যখন আকাশ বিদ্যুতের ঝলকানিতে বারবার কেঁপে উঠছিল। অরুণ গ্রামের এক সাহসী যুবক তার বন্ধু দীপক ও সুমিতের সাথে আড্ডা দিচ্ছিল গ্রামের প্রান্তে, একটা পুরানো শ্মশানের কাছাকাছি। তারা ছিল তিন বন্ধু, যাদের কাছে ভূতের গল্প ছিল নিছকই ছেলে খেলা। বটের নিচে নিশির হাঁক। বৃষ্টি থামতেই চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, কেবল ঝিঝিদের একটানা ডাক আর দূরে শেয়ালের হাঁক শোনা যাচ্ছিল। অরুণ হঠাৎ চ্যালেঞ্জ ছুড়ে দিল, কিরে তোরা তো অনেক বড় করছিস, সাহস থাকলে চল তো আজ রাতটা প্রেত বটের নিচে বসে কাটিয়ে আসি। দীপক আর সুমিত প্রথমে ভয় পেলেও বন্ধুর কাছে ছোট হতে চাইছিল না। তিনজন মিলে টর্চ জ্বালিয়ে এগিয়ে চলল সেই বটগাছের দিকে। যত কাছে যাচ্ছিল ততই যেন বাতাস ঠান্ডা আর ভারী হয়ে আসছিল। বটগাছটা আকাশ ঢেকে দাঁড়িয়ে, তার ঝুড়িগুলো নিচে নেমে যেন শত শত হাত দিয়ে তাদের অভ্যর্থনা জানাচ্ছে। গাছের নিচে পৌঁছাতেই সুমিত চাপা সরে পড়ল। কিরে, আমার কেন জানি না খুব শীত করছে। অরুণ হেসে উড়িয়ে দিল, আরে এখন বর্ষাকাল, ঠান্ডা তো লাগবেই। ঠিক তখনই বটগাছের ডানাপালা ভেদ করে একটা অতি মিষ্টি ক্ষীণ নারী কণ্ঠস্বর ভেসে এলো, অরুণ, ও অরুণ। অরুণ চমকে উঠল। এক রাতে এমন নির্জন জায়গায় তার নাম ধরে কে ডাকছে। সে টর্চ ঘুরিয়ে দেখল, কোথাও কেউ নাই। দীপক ফিসফিস করে বলল, এটা নিশির ডাক, পালা। অরুণ নিজের সাহস প্রমাণ করতে বদ্ধপরিকর পাল্টা হাঁক দিল, কে কে ডাকছিস? উত্তর এলো না, কিন্তু এবার সেই আওয়াজটা যেন আরও কাছে, আরও স্পষ্ট মনে হলো। কেউ যেন ঠিক তাদের কানের কাছে এসে ডাকছে। হঠাৎ সুমিত মাটিতে বসে পড়ল, তার চোখ কপালে, শরীর কাঁপছে। সে কেন কথা বলতে পারছিল না, শুধু ফসফস করে শ্বাস নিচ্ছিল। অরুণ আর দীপক তাকে টেনে তোলার আগেই সুমিতের শরীরটা মাটিতে লুটোপুটি খেতে লাগলো, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে চেপে ধরেছে। অরুণ কোনো মতে দীপককে নিয়ে সুমিতকে টেনে সেই স্থান থেকে দূরে সরে এলো। পেছন ফিরে একবার বটগাছের দিকে তাকাতেই অরুণ দেখল বটগাছের একটা মোটা ঝুড়ি যেন সাপের মতো এঁকে বেঁকে দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। তিন বন্ধু কোনো মতে গ্রাম পর্যন্ত দৌড়ে এলো। পরের দিন সকালে সুমিতকে পাওয়া গেল সম্পূর্ণ অসুস্থ, তবে তার মনে ছিল না আগের রাতের কোনো ঘটনাই।